শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন, হাইরে শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব, তাই আরো আছেন ইসমত আলী আশিকি সাহেব, তাই ঠিক না? এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব, তাই আরো আছেন ইসমত আলী আশিকি সাহেব, তাই আরো আছেন কারি শরীফুল ইসলাম মুলাইদি। জানেন গো সবাই, সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন, হাইরে শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, সবারই অন্তরে মদিনার কালিমা গো, তাই ঠিক না? এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, সবারই অন্তরে মদিনার কালিমা গো, তাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। 5 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনার অজুহাত দেখে মাহফিল বন্ধ করতে পারলা না রে, তাই ঠিক না? 5 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনার অজুহাত দেখে মাহফিল বন্ধ করতে পারলা না রে, তাই আমার নবীকে যারা গালি দিছে ভাই, আমার নবীকে যারা গালি দিছে ভাই, তাদেরকে আমরা দাফন করতে চাই, ঠিক না? কারা কারা দাফন করতে রাজি তোমরা ভাই, হাত তুলিয়া নারে তাকবীর বলো সবাই আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, এ ফেরেশতারা শুনো, এই যে দায়রা পাড়া ওয়াহিদিয়া কওমি মাদ্রাসার জান্নাতের বাগানের মধ্যে যারা বসছে, এ ফেরেশতারা শুনো, এই যে তারা জান্নাতের বাগানের মধ্যে বসছে, কেন বসছে জানো? ফেরেশতারা কয় দয়ার মালিক, এই দায়রা পাড়া ওয়াহিদিয়া কওমি মাদ্রাসার মধ্যে বসছে কেন জানেন নাকি? এই মাদ্রাসার মাহফিলের মধ্যে বসছে, এরা বসছে শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, এরা শুধু জান্নাতের বাগানের মধ্যে বসছে গুনাহ মাফের জন্য, এরা শুধু বসছে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা শুনো, এই যে তারা জান্নাতের বাগানের মধ্যে বসছে, কেন বসছে তুমি আমি আল্লাহকে জানায়া দাও। ফেরেশতারা কয়, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, এরা জান্নাতের বাগানের মধ্যে বসিয়া বসিয়া তুমি আল্লাহ তাআলার কাছে গুনাহের মাফ চাইতেছে। আল্লাহ বলে, রে ফেরেশতারা শুনো, এই মানুষরা, এই বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতা কই, না না ও দয়ার মালিক, তুমি আল্লাহকে এই বান্দাগুলি দেখে নাই, তুমি আল্লাহকে এই মানুষগুলি দেখে নাই। আল্লাহ কই, রে ফেরেশতা, এরা আমি আল্লাহকে না দেখিয়া জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, গুনাহ মাফ চাইতেছে। ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া বললাম, এই দায়রা পাড়া ওয়াহিদিয়া কওমি মাদ্রাসার মজলিসের মধ্যে যারা বসছে, এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এরা এই দায়রা পাড়া ওয়াহিদিয়া কওমি মাদ্রাসার মজলিসের মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলার কাছে আরো কিচ্ছু চাই না, আরো কিচ্ছু চাই না নাকি? ও আল্লাহ,
ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, এরা এই দায়রা পাড়া মজলিসের মধ্যে বসিয়া তোমার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। ও দয়ার মালিক, তুমি ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা শুনো, ও ফেরেশতা শুনো। আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো, এই বান্দাগুলি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতা কয়, ও দয়ার মালিক, এই মানুষগুলি তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো, এই বান্দাগুলি যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বললাম, আমি আল্লাহ ওদের নামটা জাহান্নামের লিস্টি থেকে কাটিয়া জান্নাতের লিস্টির মধ্যে উঠায় দিলাম। আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো, এরা কি আমি আল্লাহ তাআলার কাছে আরো কিছু চাই নাকি? ফেরেশতা কয়, ও দয়ার মালিক, এরা এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া গুনাহের মাফ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো, এই বান্দাগুলি আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতা কয়, ও দয়ার মালিক, না না না, এই বান্দাগুলি তোমার জান্নাত দেখে নাই, জান্নাত না দেখিয়া জান্নাত বিশ্বাস করেছে। ও দয়ার মালিক, তুমি তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা শুনো, আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত চাইতেছে, যদি আমার জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ কয়, ফেরেশতা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া বললাম, এদের নামগুলি আমি জান্নাতের লিস্টির মধ্যে উঠায় দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না। এই যে আপনারা একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিন জানায় দেয়, ও উম্মতেরা শুনে নাও, এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া একবার সুবহানাল্লাহ বলছো, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে। ও মানুষেরা শুনো, তোমাদের জন্য কেমন বড় একটা জান্নাতে গাছ হয়েছে জানো? রহমাতুল লিল আলামিন জানায় দেয়, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। আর জান্নাতের মধ্যে এমন একটা গাছ হয়, একটা টাকরা নৌজওয়ান যুবক তেজস্বীময় ঘোড়া দিয়া 300 বছর পর্যন্ত এই গাছের ছায়াটা ঘুরবে, তারপরও এই জান্নাতের গাছের ছায়া খুঁজে পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে আপনারা এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনাদের আমলনামায় সওয়াব লেখা হইতেছে। যদি এই বারিন্দা থেকে বের হয়ে যাইতেন, এই মজলিস থেকে বাইর হয়ে যাইতেন, তাহলে আপনাদের আমলনামায় এই সওয়াবগুলো হইতো নাকি? জোরে জোরে কোন। এই যে আপনারা যদি এই জান্নাতের বাগানের মধ্যে না বসতেন, তাহলে আপনাদের আমলনামায় এইটুকু সওয়াব হইতো না রে বাবা। খেয়াল করে শুনো বিদ্যা বাবা, যুবক ভাইরা, তোমরাও খেয়াল করে শুনো, বুঝার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। এই যে তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসছো, আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতাদের দল, এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসছে, আমি আল্লাহ বলিয়ে দিলাম, আসমান থেকে জমিন পর্যন্ত এই মানুষগুলোর উপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিছে, এই মানুষগুলোর উপর রহমতের মতো বর্ষণ হইতে থাকে। এই যে আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন, আল্লাহ কই, ফেরেশতা শুনো, এই বান্দাগুলি যে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, গুনাহের মাফ চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই মাহফিলের মধ্যে বসছে, তোদেরকে সাক্ষী রাখিয়া দিলাম, তোদেরকে আমি বলে দিলাম, এদের উপর সাকিনা নামক শান্তি বর্ষণ হইতে থাকো। এই যে আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন, আসমান থেকে জমিন পর্যন্ত আপনাদের উপরে, এই যে আপনারা যে মাহফিলের নিচে বসছেন, এই যে যেমন ভাবে একটা সামিয়ানা আছে, এই সামিয়ানার মতন আপনাদের উপর আকাশ থেকে জমিন পর্যন্ত রহমত দিয়ে বেষ্টন করিয়া রাখছে। জুড়ে জুড়ে কন, আর একটু জুড়ে কন না। এই যে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, কেমন লাগতেছে? জুড়ে কন, জুড়ে জুড়ে।
শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন, হাইরে শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব, তাই আরো আছেন ইসমত আলী আশিকি সাহেব, তাই ঠিক না? এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব, তাই আরো আছেন ইসমত আলী আশিকি সাহেব, তাই আরো আছেন কারি শরীফুল ইসলাম মুলাইদি। জানেন গো সবাই, সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন, হাইরে শুনেন শুনেন দায়রা পাড়াবাসী শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, সবারই অন্তরে মদিনার কালিমা গো, তাই ঠিক না? এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, সবারই অন্তরে মদিনার কালিমা গো, তাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। 5 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনার অজুহাত দেখে মাহফিল বন্ধ করতে পারলা না রে, তাই ঠিক না? 5 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনার অজুহাত দেখে মাহফিল বন্ধ করতে পারলা না রে, তাই আমার নবীকে যারা গালি দিছে ভাই, আমার নবীকে যারা গালি দিছে ভাই, তাদেরকে আমরা দাফন করতে চাই, ঠিক না? কারা কারা দাফন করতে রাজি তোমরা ভাই, হাত তুলিয়া নারে তাকবীর বলো সবাই আল্লাহু আকবার। এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, জান্নাতের বাগানের মধ্যে বসলাম, যতক্ষণ পর্যন্ত আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় সব হতেই থাকবে। কেমন জিনিস? তাকওয়া অর্জন করেন। তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন আপনার নামাজ কবুল হবে। তাকওয়া যার ভিতরে থাকবে সে তো কখনো বিড়ি খাইতে পারে না, তাকওয়া যার ভিতরে থাকবে সে তো কখনো সিগারেট খাইতে পারে না, তাকওয়া যার ভিতরে থাকবে সে তো কখনো নামাজ ছাড়তে পারে না, তাকওয়া যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে সে তো কখনো তাহাজ্জুদ ছাড়তে পারে না, আওয়াবিন ছাড়তে পারে না, ইশরাক ছাড়তে পারে না, চাষতের নামাজ ছাড়তে পারে না, কোরআন তেলাওয়াত ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না। আরে খুদার কসম করে বলতে পারি যার ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, খুদার কসম করে বলতে পারি সে তো নফল নামাজ ছাড়বে দূরের কথা, কোরআন তেলাওয়াত পর্যন্ত নফল ইবাদতও ছাড়তে বাধ্য হবে না। সব সময় আল্লাহ তাআলার মুরাকাবায় থাকবে, যেন আল্লাহ তাআলা তার মনের মধ্যে শুধু ভয় থাকবে তার আমলটা না জানি কেমন হয়ে গেছে, না জানি তার গুনাহ কখন হয়ে গেছে, আরে না জানি তার মনটা চটপট করে থাকবে, না জানি গুনাহ কখন হয়ে যাবে, না জানি কখন আমার মৃত্যু হয়ে যায়, না জানি আমি মরলেই জাহান্নামী হয়ে যায়। আরে যার ভিতরে তাকওয়া নামক বস্তুটা থাকবে, খুদার কসম করে বলতে পারি, খুদার কসম করে বলতে পারি সে কখনো নামাজ ছাড়তে পারে না এবং তাকে কখনো শয়তানে ধোঁকাও দিতে পারে না। সে কখনো তাকে কখনো শয়তানও ধোঁকা দিতে পারে না। মানুষ তো ধোঁকা দিবে দূরের কথা, শয়তানও তাকে ধোঁকা দিতে পারে না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর মরুভূমির পাশ দিয়া যায়, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যায়, যাওয়ার সময় দেখতেছে একজন রাখাল অনেকগুলো ছাগলকে খাওয়াইতেছে, লালন পালন করতেছে। নবীর একজন সাহাবী
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও রাখাল ভাই, আমার তো অনেক ক্ষুধা লাগছে, আমার তো অনেক ক্ষুধা লাগছে, তুমি একটু ছাগল থেকে দুধ দোহন করে আমাকে একটু দাও, আমি যেন ক্ষুধা নিবারণ করতে পারি। রাখাল ডাক দেয়া বলল, ও ভাই, তোমার পরিচয় আমি জানি না, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয়টা দিলে ভালো হয়। পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার পরিচয় তোমার জানার দরকার নয়। রাখাল ডাক দেয়া বলল, আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি দুধ দিতে পারবো না, দুধও আমি পান করাইতে পারবো না। ও সাহাবী, হযরত উমর ডাক দেয়া বলল, আপনি যদি আমাকে একটু দুধ না দেন তাহলে তো আমি ক্ষুধা নিবারণ করতে পারবো না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলল, ও রাখাল ভাই, আমি জানি আপনি আপনার মুনিবের অনুমতি ছাড়া আপনি আমাকে দুধ দিবেন না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলল, ও রাখাল ভাই, আপনি যদি আমাকে দুধ না দিয়া দেন, দুধ যদি খাইতে না দেন, আমি আপনার পকেটের মধ্যে কিছু টাকা দিয়া দিব, এই টাকার বিনিময়ে আপনি আমাকে একটু দুধ দিয়া দেন। রাখাল বলল, না না, আমি আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারি, হযরত উমরের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আল্লাহু আকবার, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো। এখন তো উমরের শাসন, উমরের চোখ আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখ তো আমার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর ডাক দেয়া বলল, ও রাখাল ভাই, আপনি যদি আমাকে দুধ না দেন সমস্যা নাই, এখন আপনি যে এত এত ছাগলগুলো পালতেছেন, সেই ছাগল থেকে আপনি আমাকে টাকার বিনিময়ে একটা ছাগল দিয়া দেন। রাখাল বলল, না না, আমি আপনাকে মালিকের অনুমতি ছাড়া, মুনিবের অনুমতি ছাড়া আপনার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর ডাক দিয়া বলল, ও রাখাল ভাই, আপনি জানি টাকার বিনিময় ছাড়া আপনি আমাকে ছাগল দিবেন না, যান যান, আপনার পকেটটা আমি গরম করে দিব, আপনি আমার হাতটাও গরম করে দেন। রাখাল বলল, না না, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার ভিতরে তাকওয়া আছে, আমি কখনো গুনাহ করতে পারবো না, মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে ছাগলও বিক্রি করতে পারবো না, আমি মালিকের অনুমতি ছাড়া আপনার কাছ থেকে টাকাও নিতে পারবো না, কারণ আমার মালিকে যখন সকালবেলায় আমার হাতের মধ্যে ছাগলগুলি দেয়, প্রত্যেকটা ছাগল গনিয়া গনিয়া আমার হাতের মধ্যে বোঝায় দেয়, সন্ধ্যাবেলা যখন আমার মালিকে আমার কাছ থেকে ছাগলগুলি নেয়, প্রত্যেকটা ছাগল গনিয়া গনিয়া আমার হাত থেকে নেয়, সকালবেলা 120টা ছাগল আমার হাতে বোঝায় দিল। এখন যদি আপনাকে একটা ছাগল বিক্রি করে দেয়, তাহলে আমি আমার মালিকের কাছে কি জবাব দেব? রাখাল বলল, না না, আমি আপনাকে ছাগল দিতে পারবো না, মালিকের অনুমতি ছাড়া আমি ছাগল দিতে পারবো না, মালিকের অনুমতি ছাড়া আমার পকেটের মধ্যে টাকাও ঢুকাইতে পারবো না। ও ভাই, আপনি জানিয়ে নেন, আপনি শুনিয়ে নেন, আমি আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো, আমি আমার এই উমরের শাসন আমল, উমরের চোখও ফাঁকি দিতে পারবো, কিন্তু আইন আল্লাহ, আল্লাহু আকবার, আইন আল্লাহ, আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। উমর ডাক দেয়া বলল, ও রাখাল ভাই, আমি আপনার কাছ থেকে দুধও নিতে আসি নাই, ও রাখাল ভাই, আমি আপনার কাছ থেকে ছাগলও নিতে আসি নাই, আমি শুধু এসেছি আপনার কাছ থেকে ইমানি পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও রাখাল ভাই, আমি তো আসছি শুধু আপনার কাছ থেকে ইমানি পরীক্ষা নেওয়ার জন্য, কারণ এখন হচ্ছে আমার শাসন আমল, আপনি কেমন ভাবে আপনার তাকওয়া অর্জন করতেছেন আমি জানি না, এখন বুঝতে পারলাম আপনার ভিতরে পরিপূর্ণ তাকওয়া এসে গেছে। আল্লাহর ওলি এক বুজুর্গ মুজাদ্দিদ আল ফিসানি
রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেছে, তার কবরটা আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি জিয়ারত করার জন্য গিয়েছিল। আল্লাহর ওলি বুজুর্গ যখন কবরটা জিয়ারত করলো, কবরটা জিয়ারত করার পর মুয়াজ্জিনের আওয়াজ চলে আসলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের আযান শোনার পর আল্লাহর ওলি বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে চলে গেছে। মসজিদে নববীর মধ্যে চলে যাওয়ার পর এই আল্লাহর ওলি বুজুর্গ নামাজের জন্য অপেক্ষা করতেছে, কারণ রহমাতুল লিল আলামিন জানা দেয় ইন্তিজারুস সালাহ কাস-সালাহ, নামাজের জন্য যে যতটুকু অপেক্ষা করবে প্রত্যেকটা সময় নামাজের মধ্যেই গণ্য হবে। এই আল্লাহর ওলি বুজুর্গ নামাজের জন্য অপেক্ষা করতেছে, হঠাৎ করে শুনে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলতেছে। কদ কামাতিস সালাহ বলার পর এই আল্লাহর ওলি বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়াইলো। হাইয়া আলাস সালাহ আর কদ কামাতিস সালাহ বলার পর এই আল্লাহর ওলি বুজুর্গ নামাজের মধ্যে দাঁড়ানোর সময় দেখতেছে এই কাছ থেকে অনেকগুলো ছোট ছোট নাবালেগ বাচ্চারা আসিয়া দৌড়িয়া খেলা থেকে দৌড়িয়া নামাজের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি বুজুর্গর মনটা অনেক চটপট, মনটা অনেক বড় আফসোস, কারণ এই ছোট ছোট নাবালেগ বাচ্চা খেলাধুলার মধ্যে নিমগ্ন ছিল, কিন্তু অজু ছাড়া তারা নামাজের মধ্যে চলে আসছে। আল্লাহর ওলি বুজুর্গ নামাজ পড়ার শেষ সময় হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আবার খেলাধুলার মধ্যে এই ছোটগুলো বাচ্চারা খেলাধুলার মধ্যে চলে গেছে। আল্লাহর ওলি বুজুর্গ ছোট ছোট বাচ্চাদেরকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে বাচ্চারা, হে নাবালিগ বাচ্চারা, হে শিশু বাচ্চারা, তোমরা কি জানো না নামাজ পড়তে যে ওযু লাগে, তাহলে তোমরা কেন নামাজের মধ্যে ওযু ছাড়া গেলা? শিশু বাচ্চারা বলল, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমরা শুধু নামাজের জন্য ওযু বানাই না, আমরা যদি খেলাধুলার মধ্যেও যাই তখনও ওযু বানায়া যায়, আমরা যদি খাইতেও যাই তখনও ওযু বানায়া যায়, আমরা যদি প্রস্রাব করতে যাই তখনও ওযু বানায়া যায়, আমরা যদি রাস্তা দিয়েও চলি গো প্রত্যেকটা সময় আমরা ওযু বানায়া যাই। ও আল্লাহর ওলি বুজুর্গ, আপনি শুনিয়া নেন, আমরা এমন একটা এলাকার সন্তান যেই বান্দাটা প্রত্যেকটা অবস্থায় ওযুর হালতে থাকতো, প্রত্যেকটা অবস্থায় ওযুর হালতে থাকতো, খাইতে যাইতো তখন ওযু বানায়া যাইতো, নামাজ পড়তো তখন ওযু বানায়া যাইতো, কুরআন তেলাওয়াত করতো তখন ওযু বানায়া করতো, জিকির করতো তখনও জিকির করার সময় ওযু বানায়া যাইতো, যখনও খেলার যাইতো তখনও ওযু বানায়া যাইতো, যখন আল্লাহর ওলি বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতো তখনও আবার ওযু বানায়া যাইতো। আমরা এমন একটা এলাকার সন্তান যে আল্লাহর ওলি বুজুর্গ প্রত্যেকটা সময় অবস্থায় তাহাজ্জুদের নামাজ অবস্থায় ওযু করছে, প্রত্যেকটা সময়, অর্থাৎ প্রত্যেকটা সময় ওযু অবস্থায় চলছে। আমরা এমন একটা এলাকার সন্তান, তার প্রভাবটা আমাদের এই এলাকার মধ্যে পড়ার কারণে আমরা প্রত্যেকটা মা বোন সহ, প্রত্যেকটা এলাকার যুবক সহ, বৃদ্ধা সহ, মা বোন সহ, যুবতী বোন সহ প্রত্যেকটা অবস্থায় ওযুর হালতে চলে। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি বুজুর্গের প্রভাব পড়ার কারণে এলাকার প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর ওলি বুজুর্গের প্রভাব পড়েছে। আল্লাহর ওলি বুজুর্গ যেভাবে চলেছে যুবক ভাইরাও সেভাবে চলে, আল্লাহর ওলি বুজুর্গ যেভাবে চলেছে বৃদ্ধা বাবারাও সেভাবে চলে। আল্লাহর ওলি বুজুর্গ যেভাবে চলতো, খেলার যাওয়ার সময় ওযু বানাইতো, এইভাবে প্রত্যেকটা সময় আল্লাহর ওলি বুজুর্গ বৃদ্ধা, যুবক, নারী, পুরুষ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষ ওযু অবস্থায় চলতো। শুধু একটা মানুষের প্রভাব পড়া, একটা মানুষের প্রভাব পড়ার কারণে। তাকওয়া কি জিনিস দেখে, ইমানি পরীক্ষা হয়েছে, পাশ করেছে রাখাল, না তুমিই জান্নাতি। আল্লাহু আকবার। তুমিই জান্নাতি, তুমিই জান্নাতি। তাকওয়া কি জিনিস?
আল্লাহ নিজে বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে তাকওয়া নামক গুণটা থাকবে, বিষয়টা থাকবে, বস্তুটা থাকবে, সে কখনো গুনাহ করতে পারে না। যখন সে গুনার কাছ থেকে যাবে, গুনার কাছে যাবে গুনাহ করতে, আল্লাহ তার ভিতরে তাকওয়া নামক বস্তুটা মনে করে দিবে, যার কারণে সে গুনাহ করতে পারে না। আল্লাহ তার কাছ থেকে গুনাহ থেকে বাঁচিয়া তাকে একটা জান্নাতের রাস্তা বের করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যে মুখতাসর কথা বলেছি, আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা, সবাইকে সহি সহি কথার উপর আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।